ভগবান ভগবান, একজন পাপীকে তার পাপের শাস্তি দিয়েছো ভগবান। এ তুমি ঠিকই করেছো। আমি আমার পাপের উপযুক্ত শাস্তি পেয়েছি ভগবান। কে কে কি কি হয়েছে তোমার? ওই আমি মানিক চান আমার এই অবস্থা করেছে। আমাকে আমাকে আমার মার কাছে একটু পাঠিয়ে দেবেন। আমার মৃত্যু সংবাদ না মায়ের কাছে পাঠিয়ে দেবেন। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। কিন্তু কিন্তু তোমার মা এখন কোথায় আছে? আমার মা আছে ওই ওই রেল বস্তি অন্ধ গলি। আমি কিছুতেই ভাবতে পারছি না গোপাল ওই টাকার লোভে। না না না, আমি ভাবতে পারছি না। আমি কি একটা ভুল করতে চলেছিলাম? আমি তো ভুলই করতে যাচ্ছিলাম। ভুল। আসতে পারি? কে? শান্তি? শান্তি তুমি? জামাইবাবু আপনি? আমি কখনো স্বপ্নেও ভাবিনি শান্তি যে জন্মে আবার তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। শান্তি শান্তি, আমার ছেলে কেমন আছে শান্তি? আপনার ছেলে ঠিকই আছে। আপনি এখানে কেন এসেছেন সেটা বলুন। পাপের খেলা খেলতে খেলতে আপনার ছেলেটা অন্ধকার জগতে হারিয়ে গেছে। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন জামাইবাবু? শান্তি শান্তি, তোমাকে আমি একটা দুঃসংবাদ দিতে এসেছি। দুঃসংবাদ? বলুন না জামাইবাবু, সেই দুঃসংবাদটা কি হলো? জামাইবাবু চুপ করে থাকবেন না, বলুন সেই দুঃসংবাদটা কি? সেই দুঃসংবাদটা হলো তোমার ছেলে গোপাল খুন হয়ে। তুমি শান্ত হও শান্তি, তুমি শান্ত হও। তুমি শান্ত হও শান্তি, তুমি শান্ত হও। তোমার কষ্ট আমি বুঝতে পারছি। শান্তি শান্তি, বলো শান্তি, আমার ছেলে এখন কেমন আছে? আপনি খেলা খেলতে গিয়ে আপনার ছেলে অন্ধকার জগতে হারিয়ে গেছে। শান্তি, আমি মহা ভুল করেছি। শান্তি, আমার ছেলেকে আমি সামাজিক মর্যাদা দিতে চাই। শান্তি বলো আমার ছেলে এখন কোথায়? আমি এখানে। কি ব্যাপার মাসি? তোমার গলাটা এরকম ধরো লাগছে, তোমার চোখে জল। কি হয়েছে মাসি বলো? হ্যাঁ মাসি বলো, তুমি কাঁদছো কেন? বলো। হ্যাঁ, তোর ভাই গোপাল খুন হয়েছে। ও মাসি, তুমি আমায় কি শোনালে গো মাসি? তুমি মায়ে কি শোনালে? আমার ভাই খুন হয়েছে মাসি? না আমি এটা তো ভাবতেও পারছি না গো মাসি। আমি ভাবতেও। বলো মাসি, বলো আমার ভাইকে কে বা কারা খুন করেছে? বলো মাসি, বলো। আমির চাঁদ মিত্তাল আর ছেলে মানিক সমাজ। তোরা পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, আমার ভাইয়ের মৃত্যুর আমি প্রতিশোধ নেব। আসছি আমি। দাঁড়া মুন্না, দাঁড়া। আমি আমার এক ছেলেকে হারিয়ে ফেলেছি রে মুন্না, আর আমি তোকে হারাতে পারবো না। যাস না মুন্না, যাস না। তুই আমার কাছে, আমি তোকে হারাতে পারবো না। মাসি গো, এই লোকটা কি গো মাসি? তুমি চিনো কি? কিন্তু আমি চিনি মাসি, জানো মাসি, জানো এই লোকটা না
প্রায় আমাদের বাড়িতে যেত, প্রায় আমাদের বাড়িতে যেত। আমি মাকে জিজ্ঞাসা করতাম, মা এই লোকটাকে? আমার মা কোনো উত্তর দিতে পারেনি। একদিন আমার এই চোখের সামনে আমার মায়ের হাতটা ধরে ঘরের ভিতর ঢুকিয়ে দরজা দিতে গিয়েছিল। বাচ্চা ছেলে কিছু বুঝে না, আজকালকার বাচ্চারা বুঝে না, আজকালকার বাচ্চারা যা বুঝে না, বড়রা তার বিন্দু মাত্র বোঝে না। আর না হলে ওই পাস করার কৃষ্ণেন্দু একটা কুড়কুড়ে খাওয়ার জন্য তাকে ওই কীটনাশককে মারা যেতে হতো না। বাচ্চারা বোঝে না। তাই সেদিন আমি চিৎকার করে বলেছিলাম, মায়ের আঁচলটা ধরে বলেছিলাম, মা ভুল, আজ তুমি যদি এই খারাপ কাজ করো তাহলে পাড়া সকলকে ডেকে নিয়ে আসবো। তখন সে রাগে ক্ষোভে এই লোকটা আমাদের বাড়ি থেকে চলে গেলেও সেই রাতে এই লোকটা আমাদের বাড়িতে আগুন ধরে যায়। আমাদের বাড়িতে যখন আগুনে তাও তাও করে চলে উঠতে লাগলো, মা আর আমি চিৎকার করতে লাগলাম, কেউ আছেন বাঁচান, বাঁচান, বাঁচান। তখন এই লোকটা দেখি বাইরে থেকে অট্ট হাসি হাসছে, আর আমি কোনো রকম ভাবে আগুন থেকে বেরিয়ে আসতে পারলেও আমার মা সেই আগুনে জ্বলল। জানো মাসি, জানো তারপর থেকে লোকটাকে যখন আমি অন্ধগড়িতে দেখতাম না, তখন আমি ভাবতাম আমি মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব, কিন্তু কখনো কোনো সুযোগ হয়ে ওঠেনি গো মাসি। আর যখন সুযোগ হয়ে উঠেছে এই লোকটাকে আমি ছাড়বো কোনো মাসি, ছাড়বো না এই লোকটাকে। ছাড়া আমি এখানে দাঁড়া মুন্না দাঁড়া, তুই তুই কার উপর প্রতিশোধ নিতে যাইছিস জানিস? জানিস এই লোকটার আসল পরিচয়? ওই লোকটা তোর জন্মদাতা বাবা। আমি তোর বাবা না, মুন্না, মুন্না, আজ আমি তোকে সামাজিক মর্যাদা দিতে চাই মুন্না। হ্যাঁ রে মুন্না, আমি তোর বাবা। আমি তোকে আজ তোকে আমি সামাজিক মর্যাদা দিতে চাই মুন্না। দাঁড়ান, আপনি আমার বাবা। বাবা শব্দটা ছোট হলেও বাবা শব্দটার অর্থ আপনি বোঝেন, বোঝেন না, বোঝেন না, বোঝেন না, বোঝেন না, বুঝতেন না। তাহলে আপনি আমার সঙ্গে এরকম করতে পারতেন না। বাবা মানে কি জানেন? বাবা মানে হচ্ছে বিশ্বাস, বাবা মানে হচ্ছে ভরসা, বাবা মানে হচ্ছে সাহস, বাবা মানে হচ্ছে কর্তব্য, বাবা মানে হচ্ছে দায়িত্ব, বাবা মানে হচ্ছে বড় বৃক্ষের ছায়া। আপনি কোন দায়িত্বটা করেছেন? আমি যখন খুব ছোট্ট ছিলাম, আমি বেঁচে রইলাম না মরে গেলাম, সেটা তো আপনি কোনদিন বলতেন না। আমার মাসি যদি না থাকতো আমি তো সেই দিনই মারা যেতাম। আমার মাসি লোকের ঘরে ঝিগিরি করে আমাকে দু বেলা দু মুঠো খাইয়ে লেখাপড়া শিখিয়ে বড় করেছে। যখন টিউশনি বেতন দিতে পারতো না, আমার মাসি বাবুদের কাছে ভিক্ষা করে আমার টিউশনি বেতন দিয়েছে। তখন আপনি কোথায় ছিলেন? আজ বাবা হতে এসছেন। যখন আমি স্কুলে ভর্তি হতে যেতাম, যখন আমি বাবার নাম বলতে পারতাম না, তখন আমাকে স্কুল থেকে বার করে দেওয়া হতো, তখন আপনি কোথায় ছিলেন? যখন আমি বড় হলাম, কলেজে যেতাম, তখন আমার বন্ধু বান্ধবরা আমাকে বেজন্ম বলে আখ্যা দিত, তখন আপনি কোথায় ছিলেন? তারপর থেকে যখন আমার ভালোবাসা
আমার কাছ থেকে দূরে সরে গেল আমার বাবার ঠিক নেই বলে, তখন আপনি কোথায় ছিলেন? যান, চলে যান, চলে যান। আপনাকে আমার জীবনে কোনো প্রয়োজন নেই। আপনি আমার ছেলে হতে চলে যান, চলে যান, চলে যান। মাসি গো, মাসি, আজ আমি রিক্ত নিঃস্ব সর্বহারা গো মাসি। জানো মাসি, আমি কতদিন ভালো করে খাইনি, কত রাত ভালো করে ঘুমোইনি। ও মাসি, আমায় একটু তোমার কলে শুইয়ে আমাকে একটু গান পাড়ানি, গান গিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেবো গো মাসি। সে ছোটোবেলায় যেমন আমার মা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত, একটু দেবে গো মাসি? দাও না গো মাসি, দাও না, দেবে? নিশ্চয়ই দাও না মাসি। নিশ্চয়ই দিদা, আমি তোর মাসি না রে, আমি তোর মা। আকাশে ঘুমাই, বাতাসে ঘুমাই, ঘুমাই রাতের তারা। আকাশে ঘুমাই, বাতাসে ঘুমাই, ঘুমাই রাতের তারা। আমার কোলে কন্যা ঘুমায় যেন চাঁদের পারা। আকাশে ঘুমাই, বাতাসে ঘুমাই, ঘুমাই রাতের তারা। তুই যে আমার সোনা মানি, তুই যে আমার সব। তোর মুখে শুনেছিলাম আখির কলরব। তুই যে আমার সোনা মানি, তুই যে আমার সব। প্রথম তোর মুখে শুনেছিলাম আখির কলরব। ডাকলে মুন্না, একবার তুই আমায় মা বলে। মুন্না, 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 ডাকছে। কিন্তু মা তো ন। ও মাসি, ও মাসি, ও মাসি, ওঠো। আমি কি ভুল বানাবো? তোমার গায়ে হাত তুলাম। ও মাসি, আমি খুব অন্যায় করেছি গো মাসি। তুমি আমায় মারো গো মাসি, মারো মাসি, মারো না, আমায় মারো, মারো মাসি। না, আমি খুব অন্যায় করেছি মাসি। আমি তোমার পায়ে ধরছি গো মাসি, আমায় ক্ষমা করতে গো মাসি। কেন কেন আমি ভুল করলাম গো মাসি? কেন কেন আমি ভুল করলাম? আমাকে তুমি ক্ষমা করে দাও না মাসি, আমাকে তুমি ক্ষমা করে দাও না মাসি। ও মাসি, ও মাসি, মাসি, তোমার তো ও মাসি, ও মাসি, মাসি গো, আমি কেন ভুল করলাম গো মাসি? মাসি জানো, তোমার এই আসলে আমার কত স্নেহ মায়া মমতা লুকিয়ে আছে জানো মাসি? ও মাসি, মাসি, আমি কেন এত ভুল করলাম? এই আঁচলের তলে আমি কত মুখ লিখিয়ে রেখেছি গো মাসি। মাসি, ও মাসি, মাসি।
করলাম, আমি পাপ করলাম। হে ভগবান, আমার হাত দিয়ে আমার মাসিকে মেরে দিলে, আমি তো পাপ করলাম ভগবান। কিন্তু ভগবান, আমার মাসি যদি সত্যি করে মা হতো তাহলে কি আমার সাথে এই কাজটা করতে পারতো? আমার মাসি জানতো আমি প্রীতিকে কতটা ভালোবাসি, তা সত্ত্বেও আমার ভালোবাসাকে বিপদের মধ্যে ফেলে দিল। মা তো তাকেই বলে যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে জন্ম দেয়, সেই তো মা। যে বুকের দুধ খাইয়ে সন্তানকে বড় করে, সেই তো মা। যে সন্তানের হাজার বিপদ থাকা সত্ত্বেও বিপদ তারণী হয়ে সন্তানের সামনে বুক পেতে দাঁড়ায়, সেই তো হচ্ছে মা। আমি তো তোমাকে মায়ের জায়গা দিয়েছিলাম, কেন আমার ভালো এরকম বললে? মাসি, ও মাসি, কথা বলো না মাসি। ও মাসি, ওঠো না মাসি, আমি ভুল করেছি গো মাসি। ও মাসি, কথা বলো না মাসি। মাসি, কথা বলো না, কথা বলো না মাসি, কথা বলো, কথা বলো না মাসি, কথা বলো না, কথা বলো না মাসি। ও মাসি, মাসি, মাসি। রূপ, এই রূপ, দেখো রূপ, আমি এসেছি রূপ। তুমি এসেছো? তুমি তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে প্রীতি? তুমি জানো না তোমার রূপ তোমাকে ছেড়ে একা থাকতে পারে না প্রীতি। আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারি না রূপ, তাই তো আমি তোমার কাছে আবার চলে এসেছি রূপ। স্বপ্নে যে তুমি, জীবনে যে তুমি, তুমি আমার চির সাথী। স্বপ্নে যে তুমি, জীবনে যে তুমি, আমার চির সাথী। মনের কথা মনে ছিল, মনে
মারতে এসেছিল ও আমাকে চলে যাচ্ছে প্রীতি ওকে আটকা প্রীতি ওকে আটকা দাদা আমাকে দাদা আটকা দাদা দাদাকে আটকা দাদা ভাই ভাই এখানে যে কেউ নেই রে ভাই এখানে কেউ নেই দেখ ভাই এখানে কেউ নেই তাহলে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম দাদা আরে ভাই হ্যাঁ তুই যে এতক্ষণ স্বপ্নই দেখছিলিস দেখ ভাই এখানে কেউ নেই ভাই চলো ভাই আমি তোকে ঘুম পাড়িয়ে দিই আচ্ছা ভাই তোর কি মনে আছে ছোটবেলায় তোর মাথায় হাত বুলিয়ে গান গিয়ে আমি তোকে ঘুম পাড়িয়ে দিতাম আর তুই মহাভারতের গল্প শুনতে ভালোবাসতিস কর্ণ আর অর্জুনের গল্প মনে আছে দাদা মনে আছে আমি ছোটবেলায় যখন আমি ঘুমাতাম না তুই আমার মাথায় হাত বুলে দিতিস আমাকে মহাভারতে কর্ণ অর্জুনের গল্প শোনাতিস আমি তোকে জিজ্ঞাসা করতাম দাদা যে কর্ণ অর্জুন মহান যোদ্ধা হওয়া সত্ত্বেও তারা একসাথে হাত মিলি কেন অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে না তুই কোনো উত্তর না দিতে পেরে চুপ করে থাকতি ভাই চল আবার আমি তোকে গল্প শুনি তোকে ঘুম পাড়িয়ে দিই চল ভাই চল আমি জানি তোর উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে কিন্তু তুই তো আজ অসুস্থ রে ভাই ডাক্তারবাবু বলেছেন তোকে মানসিক এবং শারীরিকভাবে বিশ্রাম নেওয়ার জন্য চল ভাই ঘুমিয়ে পড়বি চল সারা জীবনের মতো আমাকে ঘুম পাড়িয়ে দিতে পারবি দাদা সারা জীবনের মতো আমাকে ঘুম পাড়িয়ে দিতে পারবি পারছি না দাদা পারছি না এই ছোট্ট বুকটাতে এতটা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না আমি বুঝতে পারিনি দাদা ভালোবাসা কেন এত যন্ত্রণা ভাই কেন এমন করছিস রে ভাই আরে তোর যদি কিছু হয়ে যায় ভাই আমি কি নিয়ে বাঁচবো কাকে নিয়ে বাঁচবো রে ভাই এত যে ব্যথা এত যে কাদা বেদনায় বুক ভেঙে যায় ভাই এত যে ব্যথা এত যে কাদায় বেদনায় বুক ভেঙে যায় মন বোঝে না যে কেন বোঝে না যে ভালোবাসা শুধু যে কাদায় এত যে ব্যথা এত যে কাদায় বেদনায় বুক ভেঙে যায় পারছি না আমি শহরের স্বপ্নে শুধু প্রীতিকেই দেখছি প্রীতি তার চারদিকে যাচ্ছে রূপ তুমি কোথায় আমি তার হতভম্বের সামনে কোথাও খুঁজে পাচ্ছি না তার কোথাও রূপ জানি না যে কি দোষ আমার কারণে এমন বিচার জানি না যে কি দোষ আমার কারণে এমন বিচার কোন অপরাধে দূরে চলে গেলে কেন আলো আকাশ মন বোঝে না যে কেন বোঝে না যে ভালোবাসা শুধু যে খাদায় এত যে ব্যথা এত যে কাদায় বেদনায় বুক ভেঙে যায় কেননা রূপ কেননা সে কোথায় আছে সেই খবরটা আজ আমি পেয়ে গেছি আমার বোন কোথায় আছে সেই খবরটা আজ আমি খুঁজে পেয়ে গেছি কোথায় অবিতা কোথায় আমার প্রীতি কোথায় আছে সে ভালো আছে তো অবিতা সে ভালো আছে তো হ্যাঁ অবি চুপ করে থেকো না বলো তুমি কি প্রীতির খবর পেয়েছো সে এখন কোথায় বলো অবিতা বলো প্রীতি আমার কোথায় বলো উত্তর দাও চুপ করে থেকো না আরে অবিতা চুপ করে থেকো না বলো আমার প্রীতি নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছে হতে
পারে না। নিশ্চয় নিশ্চয় তুমি কোনো ভুল সংবাদ শুনে তো বিটা, নিশ্চয় কোনো ভুল সংবাদ। ভুল সংবাদ নয় রূপ, এটাই সঠিক সংবাদ, এটাই সত্যি। শিখা, শিখা তুমি? হ্যাঁ দীপদা, এই শিখা দেবী প্রথম আমাকে খবরটা দেয়। ওই এমএলএ আমির চাল মিত্তল এবং তার ছেলে মানিক সমদ্দার আমার উপর প্রতিশোধ দেওয়ার জন্য আমার বোনটাকে ওই নিশ্চিত পল্লতী মায়াবতীর কাছে, মায়াবতীর একজন মেয়ের কাছে বিক্রি করে দিয়ে। আমি এই দুঃসংবাদ জানার পর ওনাকে জানাই, তারপর উনি আমাকে নিয়ে ওই শয়তানগুলোকে অ্যারেস্ট করার জন্য আমাদের বাড়িতে যান। কিন্তু দুর্ভাগ্য, আমরা ওখানে পৌঁছানোর আগে ওই শয়তানগুলো বাড়ি ছেড়ে চলে যান। শিখা, আমি এখানে আসতে চাইনি গো। এখানে এসে আমি তোমাকে বিরক্ত করতে চাইনি। কিন্তু হ্যাঁ, আমি শিখাদেবী এখানে নিয়ে এসেছি, কারণ আমি চলে আসার পরে কাঁপিয়ে ওই শিখাদেবীর উপর যদি কোনো অত্যাচার না হয়, সেই জন্য শিখাদেবী আজ এখানে নিয়ে এসতে বাধ্য হয়েছে। দাদা দাদা, কোনো কথা নয়, আর দেরি নয়। তুই এখনই শিকার সিটিতে সিঁদুর দিয়ে তাকে স্ত্রী মর্যাদা দিবি। রূপ একদম ঠিক কথা বলেছে দিদা। আজ এই মেয়েটা, হতভাগী মেয়েটা, আজ সমস্ত কিছু হারিয়ে তোমার কাছে এসে তাকে সিঁদুর দিয়ে তাকে তুমি তোমার আপন করে নাও দিদা। তাকে তুমি আপন করে দাও। বেশ, তোমরা যখন সবাই তাই বলছো, তবে তাই হোক। আজ আমি শিখাকে আমার স্ত্রীর মর্যাদা দিলাম, আর আজই আমি তোমাদের সামনে ওর স্মৃতিতে সিঁদুর দিয়ে আমার স্ত্রীর মর্যাদা দেবো। আমি খুশি তো দাদা, আমি চট করে ঠাকুর ঘর থেকে সিঁদুরের কৌটোটা নিয়ে আসি। আমি এই বিয়েতে রাজি নই। তুমি কি বলছো শিখা? প্লিজ অফিসার, আমাকে করুণা দেখাবেন না। আমি এই দেশের মেয়ে, যে দেশে অরুণমা সেনদের মতো মেয়েদের জন্ম দেয়। দুষ্কৃতরা যাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার পর হয়ে যাবার পরও এবারে জয় করে প্রমাণ করে দেয় সে কারুর করুণার পাত্র নয়। হ্যাঁ অফিসার, আমরা কারুর করুণার পাত্র নয়। মানে তুমি কি বলতে চাইছো শিখা? এই দীপঙ্কর মুখার্জি, কি ভাবো নিজেকে মহাপুরুষ, আর সে নিজের কুলবধূর সম্মান রক্ষা করতে পারে না, সে এসেছে আজ আমাকে বিয়ে করতে। কাপুরুষ কথাকার। শিখা, তুমি এইভাবে আমাদের অপমান করতে পারো না। দাদা দাদা, শিখা ঠিকই বলছি, আমরা তো পারিনি আমাদের কুলবধূর সম্মান রক্ষা করতে। তুমি বিশ্বাস করো শিখা, তুমি বিশ্বাস করো, এই যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঈশ্বর, এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও ঈশ্বর, আমাকে মৃত্যু দাও ঈশ্বর, আমাকে মৃত্যু দাও। ভাই আমার জন্য আমার বোনটাকে এরকম শাস্তি পেতে হচ্ছে। আমার নিচের প্রতি নিজের ঘৃণা হচ্ছে, ঘৃণা। আমি আর এই কলঙ্কিত মুখ আমি আমার বোনের কাছে কোনোদিনও দেখাতে পারবো না। শাবাশ! একজন চোখে জল ফেলছে নিজের বোনকে উদ্ধার করার পরিবর্তে, আর একজন অসুস্থ বোধ করে মৃত্যুকে ডাকছে তার সহধর্মিণীর মর্যাদা রক্ষা করে। মানে কি বলতে চাইছেন কি আপনি? চোখে জল মুছে পুরুষের মতো উঠে দাঁড়াও। আজ তোমাদের প্রতিজ্ঞা নেবার দিন, যে আপনার বোনকে, তোমার স্ত্রীকে, এই বাড়ির কুলবধূকে অসম্মান করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নাও। আমিও কথা দিচ্ছি, এই বাড়ির সম্মান যেদিন এই বাড়িতে ফিরে আসবে, সেদিন এই শিখা তার বড় ছেলের সাথে বিবাহ বন্ধনে সসম্মানে আবদ্ধ হবে। বেশ, তাহলে আজ থেকে শুরু হোক ধর্মযুদ্ধ। এই ভাই রূপ, তোর মনে আছে তুই ছোটবেলায় আমার কাছে গল্প শুনতিস, মহাভারতের গল্প? তুই আমাকে প্রশ্ন করতিস, দাদা কর্ণ অর্জুন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করলো কেন তার হাতে হাত মিলিয়ে যুদ্ধ করেনি? আয় ভাই আয়, আজ এই যুগের কর্ণ আর অর্জুনের হাত আমি একসাথে মিলিয়ে দিলাম। এই যুদ্ধ জয়ী করতে গিয়ে আমার যদি মৃত্যু আসে, তবে আমি হাসি মুখে এই মৃত্যু বরণ করে নেবো। তবে ভারতবর্ষের বুকে কোনো তিলোত্তমার ঘটনা আমি ঘটতে দেবো না। ওই পাণ্ডবরা, ওই পুরো বংশ ধ্বংস হয়ে গিয়েছিল পাণ্ডবদের অত্যাচার করে, পাণ্ডবদের স্ত্রীর উপর অত্যাচার করে। আজ এই পাপীরা জানবে যে একজন কুলবধূর সম্মানে হাত দেওয়া কতটা ভয়ঙ্কর। আজকের এই যুদ্ধ ভারতবর্ষের মা বোনেদের প্রতি অন্যায় অত্যাচার ও লাঞ্ছনার বিরুদ্ধে। লড়তে আমার যদি মৃত্যু আসে, আমরা হাসি মুখে বলবো, হে মৃত্যু তাই আজ যদি আনে গো প্রসন্ন তব মুখয়া, দুয়ার খোলা হে তেরা স্বাগত প্রসন্ন তব মুখয়া।
যদুচিতাম ধর্ম সংস্থাপকায় সম্ভবামি যুগে 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 যুগে। বলতো, এত সুন্দর করে চুল বেঁধে দিলি, সাজুগুজু করে দিলি, সবসময় আমাকে হাসি খুশি রাখছিস, কি ব্যাপার কি? তোমার স্বামীর হুকুম, তোমাকে সব সময় আনন্দ রাখতে হবে। কিন্তু এত কিছু যে করে দিলি, আমার সিঁথিতে একটু সিঁদুর কেন পরে দিলি না রে রাত্রি? সিঁদুর পড়লেছে আমার স্বামীর মঙ্গল হবে। ওটা তোমার স্বামীর কাছ থেকে তুমি পরে নিও। নিশ্চয় নিশ্চয় তোমার স্বামী তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে তন্দ্রা বৌদি। আচ্ছা সার্কিট, আমার স্বামী এখনো আসছে না কেন বলতো? চিন্তা করো না বৌদি, তোমার স্বামী এক্ষুনি চলে আসবে। এই তো আমি চলে এসেছি সার্কিট। এই তো ঘুরি চলে এসেছে। শোন সার্কিট, শোনো রাত্রি, আজ আমি ঠিক করেছি তোমাদের দুজনকে এখান থেকে ছুটি দিয়ে দেবো। কোথায় যাবো? ঠিকই বলছি, তোরা যত তাড়াতাড়ি সম্ভব লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাবে। কোথায় যাবো? আরে নতুন আলোর ঠিকানায়। কিন্তু আমি তোমাদের কথা যে কিছু বুঝতে পারছি না, কার ছুটি, কিসের ছুটি, কেন ছুটি? তন্দ্রা তন্দ্রা তন্দ্রা, তুমি তো জানো রাত্রি আর সার্কিট দুজনকে ভালোবাসে। তাহলে ওদেরকে একটা নতুন সংসার করতে হবে, ঘর বাঁধতে হবে, তাই ওদেরকে আমি এখান থেকে ছুটি দিয়ে দিচ্ছি। কিন্তু ওরা ছুটি নিয়ে চলে গেলে আমি যে বড্ড একা হয়ে পড়বো গো। আমি মাঝে মাঝে এসে তোমাকে সাজিয়ে দিয়ে যাবো। আজ যেমন তোমাকে সাজিয়েছি ঠিক তেমনি করে তোমাকে আমি সাজিয়ে দিয়ে যাবো। রাত্রি জানো স্বামী, ওই তোমার আলমারিতে দেখলাম একটা ভ্যানিটি ব্যাগের ভেতরে দেখলাম শাখা, সিঁদুর, টিপ, লিপস্টিক, কাছে মেরেছো আমার জন্য, বুঝছি আমি ওগুলো নিয়ে আসবো। মানে আমি সব বুঝতে পেরেছি, ওগুলো তুমি আমার জন্য এনেছো। তুমি একটু অপেক্ষা করো, আমি চট করে সিঁদুরটা নিয়ে আসছি। নকল সিঁদুর, এই নকল সিঁদুর দিয়েই এই নকল বইয়ের জন্য আনন্দ সাজিয়ে দাও না গুরু। সার্কিট চলে যাচ্ছি। তোমার সাথে এতদিন সময় কাটিয়েছি, তোমার ছেড়ে আমার মনটা খুব খারাপ লাগছে। একটা কথা বলবো গুরু, ছোট মুখে বড় কথা, তুমি এই অন্ধকার পথ ছেড়ে আলোর পথে পালিয়ে যাও। চলো চলো রাত্রি। দাঁড়া সার্কিট দাঁড়া, আমি তোর অ্যাকাউন্টে আমি কয়েকটা টাকা পাঠিয়ে দেবো রে, সে টাকাগুলো রাখবি, বুঝলি? আরে বাবা, শুধু ভালোবাসলে তো পেট চলবে না নাকি? তোরা হচ্ছে আজকালকার দিনে ছেলে মেয়ে, এই বিয়ে না হতে হতেই ছেলে পুলে হবে, তা অন্তত ছেলের কথা ভেবে এই টাকাগুলো রাখবি, আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, কেমন? হ্যাঁ আজ আমি তোমাকে বুঝতে পারলাম না, তুমি হিরো না ভিলেন। সার্কিট, আমি তোমার টাকাগুলো নিতে পারবো না। কেন রে? এই টাকাগুলো নিলে এই রাত্রে আমাকে খুব খারাপ ভাববে। হ্যাঁ হ্যাঁ মুন্না ভাই, আলোর সন্ধানে যখন যাচ্ছি তখন অন্ধকারের কোনো কিছু আমরা সঙ্গে নিতে চাই না। আমি জানি সাইকেল আমার খুব সুখে রাখবে। আসি মুন্না ভাই, আমরা এখন আসি। সার্কিট la 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 la
ও